দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় নাই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। তিনি দেশে আসবেন, তাকে দেশে আসতেই হবে, এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তাফসীর ঘোষণার পরপরই তিনি বাংলাদেশে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং জনাব তারেক রহমানের একমাত্র ভাই, তাকেও কিন্তু আমি মনে করি যে এক ধরনের হত্যা করা হয়েছে, মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, দেশে থাকতে পারেননি। তো এই পরিবারের উপরে নানান ভাবে জুলুম নিপীড়ন চলেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এবং যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই মামলা আসলে ভিত্তিহীন। সেখানে যা বলা হয়েছিল তার কোনো অস্তিত্ব নাই। সুতরাং জনাব তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র রয়েছে, তার নিরাপত্তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তাদের দলীয় এই মুহূর্তে সর্বোচ্চ প্রধান, যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে তিনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। আমি এতটুকু জানি জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন, এবং তার বাবার যে স্বপ্ন ছিল একটি নতুন রাষ্ট্র নির্মাণ করা, যেখানে অন্যায় অনিয়ম অপরাধ থাকবে না, এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে, এবং সংস্কারের যে আলাপগুলো আমরা এখন করছি এই সংস্কারগুলো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তিনি দেশে এসে তিনি দেশের নেতৃত্ব দিবেন, দলের পরিপূর্ণ হাল ধরবেন, এবং এই মানুষের যে সংস্কারের স্বপ্ন এই স্বপ্ন পূরণে তিনি কাজ করবেন। আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তিনি তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন, এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। এখন তার কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়, তাহলে এই বাংলাদেশকে নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে, সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় নাই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আন্দোলনে জানে পাই, জেলখানাতে জানে পাই। ভাইয়া গরম গরম আগুন হয়ে গেছে। তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আগামীতে মহান জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচারণা। আপনারা গত 17 বছরের রাজপথে ছিলেন, গণতন্ত্র উত্তরণের জন্য সংগ্রাম করেছেন। এখন সেই সংগ্রামের ফসল অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আপনাদের জনসমর্থন আদায় করা এবং জনগণের রায় আদায় করার কাজে মনে রাখবেন, একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদী দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। এদেশকে একটা কার্যকর রাষ্ট্র ব্যবস্থাপনা উপহার দিতে পারে। বাংলাদেশী জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র এবং জনগণের রায়ের উপর আস্থা রাখে। আপনারা এই অঞ্চলের সন্তান, আপনারা প্রত্যেক শ্রেণী হিসাবে মানুষের কাছে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, খালেদা জিয়ার সালাম পৌঁছায় দিবেন।
খাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবেন, সমর্থন আদায় করবেন। আমরা জনগণের সাথে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। সংকট হয়েছে, বিএনপি জনগণের স্বার্থ রক্ষায় সবসময় রাজপথে ছিল, সংসদেও ছিল, বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে। এদেশের টেকসই উন্নয়ন, এদেশের স্বনির্ভরতা, এদেশের গণতন্ত্র, এদেশের সংসদীয় পদ্ধতির সরকার, এদেশের তত্ত্বাবধায়ক সরকার যত ধরনের সাংবিধানিক এবং মৌলিক অধিকার মানুষের প্রয়োজন রয়েছে, বিএনপি হাত ধরে তা জনগণের বিএনপির প্রতি আস্থা আছে। আপনারা জনগণের কাছে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছায় দেবেন, তারেক রহমানের সালাম পৌঁছায় দেবেন, আমি আপনাদের ভাই বন্ধু আমার সালাম পৌঁছায় দেবেন। বলবেন যে এই দেশ বিএনপি আপনাদের রায়ের ভিত্তিতে পরিচালনা করতে চায়, আপনাদের সকল সমস্যার সমাধান বিএনপির আস্থা আছে। সেই আস্থাকে জোরালো করবার জন্য আপনারা আরো কঠোর ভূমিকা রাখবেন, সক্রিয় থাকবেন, নিজেদেরকে জনগণের পাশে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বরঞ্চ আমি বাস মালিক সমিতিতে অডিটর নিয়োগ করেছি, দেখার জন্য আওয়ামী লীগের আমলে এই ট্রাক বাস মালিক সমিতিতে কি পরিমাণের তহবিল তছরুপ হয়েছে। এবং একই কাজ আমি ট্রাক মালিক সমিতিও করব, ট্রাক শ্রমিক সমিতিও করব এবং বাস শ্রমিক সমিতিও করব। আমি দেখতে চাই যে গরিব মানুষের টাকা কিভাবে আওয়ামী লীগ লুট করে খেয়েছে, কিভাবে এসব দখল করে খেয়েছে এবং তাদের দোসররা যারা তাদের সহায়তা করেছে তাদের মুখোশ উন্মোচন করার জন্যই আমি অডিট করাচ্ছি। এই দায়িত্বটা আমি তারাকে দিয়েছি, এই দায়িত্বটা মুন্সিকে দিয়েছি, আমার দলের নেতাবৃন্দকে দিয়েছি যে এই কাজটা করো। করার পরে একটা পরিষ্কার স্লেটে এই ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, ট্রাক শ্রমিক সমিতি, বাস শ্রমিক সমিতির নির্বাচন হবে। শ্রমিকদেরকে জানতে হবে, শ্রমিকদেরকে জানতে হবে তাদের কষ্টের টাকা কিভাবে লুট করে নিয়ে গেছে। এইটা যদি শ্রমিকরা না বোঝে তাহলে বোধহয় আমি বোকার স্বর্গে বসবাস করছি। যারা নিজেদের অধিকার নিজেরা না বোঝে তাদের অধিকার আমি বুঝে দিতে পারবো না। কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সবগুলো প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল আমার ছোট ভাইয়ের হাত ধরে।